অসম জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। এই নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি। তবু কিছু সন্দেহভাজন নাগরিক সরকারি জমি দখল অব্যাহত রেখেছে। বারবার উচ্ছেদ সত্ত্বেও তারা ফের অবৈধভাবে দখল নিচ্ছে। এ নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। গোলকগঞ্জের পশ্চিম রতিয়াদহ দ্বিতীয় খণ্ডে গঙ্গাধর নদীর চর এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। আগমনী রাজস্ব সার্কেল অফিসার হরেকৃষ্ণ ডেকার উপস্থিতিতে চলছে উচ্ছেদ। দক্ষিণ শালমারায় ব্রহ্মপুত্র চরের দিক থেকে এসে একাংশ লোক অবৈধভাবে জমি দখল করছে। প্রায় 759 বিঘা জমি সরকারি স্কুলের শিক্ষক সুমন আলী শেখ এবং নূর জামালের নেতৃত্বে তাদের আত্মীয়রা দখল করে রেখেছেন। কিছু ঘর তৈরি করেছে, সেখানে শুরু হয়েছে চাষাবাদ। 1.5 বছর আগেও এই জায়গায় উচ্ছেদ চালানো হয়েছিল বলে অভিযোগ। এবং এ নিয়ে আমাদের গোলকগঞ্জের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন রয়েছে। সমগ্র রাজ্যে চলেছে উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম চলেছে। তাও কিন্তু অব্যাহত আছে অবৈধ বেদখল। কিছু সন্দেহজনক নাগরিক বিভিন্ন সরকারি জমিতে এমন করে বেদখল চালিয়ে যাচ্ছে, আবার সরকারি পক্ষ থেকে এবার উচ্ছেদ চালাচ্ছে। এটাই চলছে আসামে একটা খেলার মতো চলছে। এইখানে যে আমি এখন রয়েছি গোলকগঞ্জের পশ্চিম রতিয়া দ্বিতীয় খণ্ড গ্রামে, এই চরাঞ্চল, এটা গঙ্গাধারের চর। এই অঞ্চলটিতে এর আগে 1 বছর আগে কিন্তু উচ্ছেদ অভিযান চলছিল। এখানে মোটামুটি 759 বিঘা জমি, সরকারি জমি। কিন্তু অবৈধ কিছু নাগরিক বাইরে থেকে আসে, সন্দেহজনক নাগরিক এখানে এসে ঘর বানিয়ে বিভিন্ন ধরনের খ্যাত লাগিয়ে কলের গাছে হোক, বিভিন্ন খ্যাত চলে, মানে মোটামুটি কথা হলো দখল কার্য চালিয়ে যাচ্ছে। এরপরে যে স্থানীয় যে আমি যেখানে আছি, এটা কিন্তু একটা মানে খেলার একটা খেলার মাঠও এমন করে অধিগ্রহণ করে এখানে চালাচ্ছে খ্যাতবাতি ঘর বানিয়ে, এখানে মানে দখল চালিয়ে যাচ্ছে। কিছু দূর দিগন্ত থেকে ধুবড়ির যেটা ব্রহ্মপুত্র নদী আছে, ব্রহ্মপুত্র চর থেকেও এখানে এসে এখানে ঘর বানিয়ে দখলদারি আরম্ভ করছে। এরপরে কিন্তু 1 বছর পর আবার আসছে আজকে প্রশাসন থেকে ঘর ভেঙে দেওয়া হলো। যে পাশে যে কলার বাগান আছে, সে বাগান পর্যন্ত মানে সব কাটে, মানে উচ্ছেদ চালাচ্ছে। এদিকে আরো অনেক ক্ষেত আছে, ক্ষেত চালাচ্ছে। এখানে স্থানীয় যে লোকজন আছে, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলবো। এই মানুষগুলো যে বারবার আসছে, কোথা থেকে আসছে আর কেন আসছে? এই মানুষগুলো মোটা আমার ডুবিডিশন নহয়, এই মানুষগুলো গোয়ালপাড়া মানে বরপেটা, এবার মানুষ অবৈধ, এবার কোনো কি নাই, নাম কোনো ভোটার নাম নাই, অবৈধ মানুষ আসিয়ে বসবাস করি আছে। তো এখানে আসলে কি ছিল এর আগে? আগত আমার খিলঞ্জি মানুষের জমি আছিল, ইয়াত বল খেলা ফিল্ড আছিল। হ্যাঁ, ইয়াত বল খেলা আমি কি কৰিছিলো, মানে খেতি বাতি কৰিছিলো। দুৰ্ভাগ্যবশত নদী আমাৰ মানে ভাঙি লৈ যায়, তাৰপিছত চৰ পৰে, চৰ বিলাক দখল কৰি আছে। তো এর আগে তো উচ্ছেদ অভিযান চালিয়েছিল প্রশাসন থেকে। এই উচ্ছেদ 6 মাস আগত উচ্ছেদ হৈছিল। উচ্ছেদ হোৱাৰ পিছত আকৌ মানুহবিলাক আহি ইয়াত আৰু মানে ঘৰ বান্ধি মানে বহি আছে। যে বাস্তবতা যে মাটি যে চরাঞ্চলে আমাদের কিন্তু সাধারণ যে স্থানীয় যে লোকজন আছে, লোকজন কিন্তু এই চরাঞ্চলে থাকে না। এইটা সুযোগ নিচ্ছে কিছু বাইরের কিছু সন্দেহজনক লোক। কি বলবেন আপনি? ঠিক আছে, এখানে আমার খেলার মাঠ আছিল আজি 30-25 বছর আগত। তো নদী ভাঙার পরে আবার চর উঠিল, ছেলেবেলে খেলা খেলছে। তারপরে কোন জায়গার লোক আছে এখানে বাড়ি করছে, আমরা তো চিনি না। এই লোকগুলো এখানকার লোকই না, বাইরে থেকে আসে। আর করলে তো আমার এখানে আমার দাদাগিরি লাগে দেয়। আচ্ছা, এখানে আরেকজন সেখানে দাদার সঙ্গে বলবো। ইনি এখানকার যে পরিচালনা সমিতির লোক, আর যে খেলার মাঠ রয়েছে, খেলার মাঠের পরিচালনা সমিতি, ওনাদের মানে সমস্ত জিনিসটা জানার চেষ্টা। এখানে কি হচ্ছে আসলে এটা দুষ্ট চক্র। এই মানুষগুলা বাইরে থেকে লোক নিয়ে আসে। আর খুব দুঃখজনক কথা, আমার ডিসি মহোদয়ের ব্যানার যে সিঙে দিব পারে, এর সে আর দুঃখজনক কোনো কথা আছে নাকি? ডিসি স্যারের যে এর আগে এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল যে প্রশাসন থেকে, ডিসি অফিস থেকে মানুষ আসছিল। তারপরে এখানে কিন্তু একটা পোস্টার ব্যানার সাইনবোর্ড লাগাইছিল। কে ভাঙলো এটা? এটাই যে সুমন আলী শেখ, নুরু শেখ, নুরু মানে নূর জামাল ওরফে নুরু, শাহজামাল শেখ, ইসমাইল, আকসেদ, এদেরই সব সঙ্গভঙ্গ দল একটা আছে। এরাই এই যে ব্যানার ট্যানার সিংহে আবার আসে এখানে মানে বাসস্থান নিতেছে। আর এরা এত জঘন্যতম লোক,
গরুর ঠ্যাং কেটে দেয়, নেস কেটে দেয়, রাইজের সাথে তো উত্তেজনা। আচ্ছা, এইখান তো মানে কি স্থানীয় মানুষের খেলার মাঠ ছিল, আর ওরা কিভাবে আসার মানে সুযোগটা পেল? এদের মাটি অল্প স্বল্প আছে না কি সেটা উপরওয়ালাই জানে। হ্যাঁ, এরা দল সংগঠন নিয়ে চলে, মানে মস্তানি দেখায়, মস্তানি ভামকি পুরা মতন দম দিয়া সে এই জায়গায় ই করে। আর বিশেষ করে পরিতাপের বিষয়, এই 2024 সালে যেটা উচ্ছেদ হলো 23 অক্টোবরে, তারপরে উচ্ছেদের পরেও আমাদের নামে, এই যে খেল কমিটির নামে, রাইজের নামে, হিন্দু মুসলিম সবারই নামে এরা কেস করে। ইদানিং কি আরো বহুত কেস করছে, ইদানিং কেস আছে 7টা না 8টা কেস আমাদের নামে করছে। সরকারি মাটি, আমাদের রাইজের প্রপার্টি, ওরা এসে দখল করার পরে কেস করে হুমকি মারে, অবৈধ ব্যবসা করে ওরা। এটা কি মাফিয়াগিরি চলছে নাকি? হ্যাঁ, এখানে মাফিয়াগিরি চলছে। নাহলে সরকারি শিক্ষক হয় কিরকম করে ডিসি স্যারের ব্যানার ছিঙে দেয়? আচ্ছা, সরকারি শিক্ষককে? সুমন আলী শেখ, এলপি স্কুলের শিক্ষক, তার নেতৃত্বে যে সেকেন্ড টাইম যেটা ঘটনা হলো তার নেতৃত্বে সব চলে আসে। তো সব থেকে বড় ব্যাপার হলো একজন সরকারি শিক্ষক, সরকারি মাস্টার মশাইয়ের নেতৃত্বে এই মানে সরকারি ভূমিতে অবৈধ বেদখল চলছে। এরপরেও কি তাকিয়ে থাকবে সরকার?